আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসরিন রান্নাঘর। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো চিকেন শর্মা। আমি এখন শর্মার ডোটা রেডি করব। সেজন্য নিয়ে নিলাম একটা মিক্সিং বোল। তার মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো কিছু লবণ, দিব একটু চিনি। এটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন। এবার দিয়ে দিব 1 চামচ পরিমাণ ইস্ট, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিব। সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব। এবার আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা রেডি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে মিশালে ডোটা সুন্দর হবে। আমার ডোটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে। এটাকে এবার একটা পলিথিনের ভিতর করে রেস্টে দিয়ে দিব। এটা আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার আমি বাকি কাজগুলো সেরে ফেলব। আমি এখন শর্মার জন্য একটা সস রেডি করব, যে এই সসটা ছাড়া শর্মা খাওয়া চলে না। তাহলে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিব টক দই। আমি এখানে 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। টক দইটা পানি জড়িয়ে নিতে হবে। এবার দিয়ে দিব সরিষা বাটা। এবার দিয়ে দিব 2 টেবিল চামচ মেয়োনিজ, পরিমাণ মতো কিছু লবণ, কিছু চিনি। এটা আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। গোলমরিচ গুঁড়া। এবার দিয়ে দিব টমেটো সস। এবার দিয়ে দিব লেবু। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেব। সরিষা বাটাটা না দিয়ে আপনারা সরিষা গুঁড়াটাও দিতে পারেন চাইলে। আমার সসটা এখন রেডি হয়ে গেছে। এই সসটা আপনারা চাইলে নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ ব্যবহার করতে পারবেন। আমি অফ ক্যামেরায় কিছু চিকেন কিউব করে কেটে ম্যারিনেট করে রেখেছিলাম। এটা এখন ভেজে নিব। আমি এখন একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিব রান্নার তেল। এই অল্প তেলে আমি চিকেনগুলো ভেজে নিব। কাটার ঝামেলাটা কম হওয়ার জন্য আমি ছোট ছোট করে কিউব করেছি। আমি ডোটাকে 4টা ভাগ করে নিলাম। আমি আজকে 4টা শর্মা করব। দেখুন আমার রুটিটা, এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। দেখুন লেয়ারটা কেমন, এভাবেই করবেন। আমি এবার একে একে সবগুলো রুটি ছেঁকে নিব। এটা দেওয়ার পর ঢাকনাটা লাগিয়ে দেব।
রুটিটা হয়ে গিয়েছে, দেখুন। আমি এখানে কিছু গাজর, কিছু শসা, কিছু টমেটো সালাদের মতো কেটে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো শর্মা রেডি করে নিচ্ছি। এবার রেডি হয়ে গেল আমার চিকেন শর্মা। এই শর্মাটা আপনারা বাচ্চাদেরকে বিকেলের নাস্তা এবং টিফিনেও দিতে পারবেন।